মহাদেবের পুজো করার জন্য শিবলিঙ্গে আমরা জল ঢেলে থাকি, কিন্তু শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু বিধি রয়েছে। সেই নিয়ম না মেনে জল ঢাললে তুষ্ট হওয়ার পরিবর্তে উল্টে রেগে যেতে পারেন মহাদেব। জেনে নিন শিবলিঙ্গে জল ঢালা সঠিক নিয়ম। হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান 3 দেবতার অন্যতম। তাকে আদিযোগী বলা হয়ে থাকে। মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয়। মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গে জল ঢালা। শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করার চেষ্টা করে শিব ভক্তরা, তবে শিবলিঙ্গে জল ঢালার সঠিক কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম না মেনে শিবলিঙ্গে জল দিলে তাতে অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব। জেনে নিন শিবলিঙ্গে জল ঢালার জন্য কোন কোন নিয়ম আপনাকে অবশ্যই মানতেই হবে। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনো পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয়, তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিক হয়ে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ। এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত, তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গের জল ঢালে শিব ও পার্বতীর উভয়ের আশীর্বাদই পাওয়া যায়। তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালাই সব থেকে ভালো, তবে রূপ বা ব্রোঞ্জের পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালতে পারেন। ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না। আবার তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢাললেও অশুভ বলে মনে করা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রা অভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয়। শিব পুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং কোনো ফলও তার আপনি লাভ করতে পারবেন না। অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন, আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে, আর আস্তে আস্তে জল ঢালবেন। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবেন না। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা।